আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অনেকে মাছ চাষ করেন, তো অনেক নতুন চাষি আছেন, জানেন না কোন মাছ চাষে কেমন লাভ হয় আর কেমন সাইজের পুকুরে কোন মাছ চাষ করা ভালো, এই বিষয়ে অনেকে জানতে চান। তো ভাবলাম একটা ভিডিও বানাই। তো আমার ঠিকানা ধলা ত্রিশাল, ময়মনসিংহ। আমার মাছের নার্সারি প্রজেক্ট আছে, তো আমি অনেকের কাছে মাছের পোনা সেল দিই, নিজে উৎপাদন করে সারা বাংলাদেশে মাছের পোনা বিক্রি করি। দীর্ঘ 25 বছর যাবত আমরা মাছের ব্যবসা করে আসছি। তো আমরা জানি কোন মাছ চাষে কেমন লাভ হয়। আর বর্তমান 2024 সালে ফিটের যেই দাম, এই ফিটের খাদ্যের এই দামে এসে কোন মাছ চাষ করা সবচেয়ে ভালো, এই বিষয়ে কথা বলবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো আপনারা যদি অনেকে তেলাপিয়া মাছ চাষ করেন, পাঙ্গাস মাছ চাষ করেন, তো তেলাপিয়া মাছের আদর্শ পুকুর হলো 100 শতক 150 শতক এরকম বড় পুকুর হলে তেলাপিয়া মাছ চাষ করতে সবচেয়ে ভালো হয়। তো তেলাপিয়া মাছের ক্ষেত্রে দেখা গেছে অনেক জায়গায় 170-80 টাকা কেজি পাইকারি বিক্রি করে। তো তারা প্রতি কেজিতে 40-50 টাকাও লাভ করতে পারবে যদি সঠিক ভালো মানের পোনা ছাড়ে আর ভালো মানের খাদ্য খাওয়ায়, একটু যত্ন নেই, সঠিকভাবে চাষ করে, তো প্রতি কেজিতে 40-50 টাকাও লাভ করা যায় তেলাপিয়া মাছ চাষে। আর যারা পাঙ্গাস মাছ চাষ করেন, দেখা গেছে প্রতি কেজিতে 20 টাকা 30 টাকা বেশি লাভ হয় না বর্তমানে খাদ্যর যে দাম। তো ভালো মানের পোনা যদি না হয়, খাবার না হয়, তাহলে এটুকু লাভ করা সম্ভব হয় না। তো তেলাপিয়ার ক্ষেত্রেও যদি ভালো মানের 28 দিন ট্রিটমেন্ট করা মনোসিস তেলাপিয়া না পান, তাহলে এই প্রতি কেজিতে 30-40 টাকা 50 টাকা লাভ করাও সম্ভব হয় না। অনেকেই যা খরচ করে ইনভেস্ট করে তাই বিক্রি করে। তো অবশ্যই ভালো মানের পোনা ক্রয় করার চেষ্টা করবেন। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকেও 28 দিন ট্রিটমেন্ট করা মনোসিস তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন। আর যারা সাদা বাংলা মাছ চাষ করেন, সাদা বাংলা মাছের ক্ষেত্রে দেখা গেছে পুকুরের গভীরতা 8-10 ফিট হলে ভালো হয়। আর পুকুরের সাইজ যদি 200-300 শতক থাকে, তাহলে আপনি বাংলা মাছ চাষ করুন। রুই, মৃগেল, কাতল, সিলভার, বিকেট সব জাতের মাছ মিলিয়ে দিবেন, কারণ মৃগেল মাছটা নিচে থাকে, রুই মাছ মাঝখানে, উপরের জন্য কাতল, সিলভার, বিকেট এগুলো দিতে পারবেন। তো এই মাছগুলোতেও আপনার যা খরচ করবেন তার থেকেও আরও বেশি দ্বিগুণ লাভ হয়। দেখা গেছে প্রতি কেজিতে যদি 100 টাকা খরচ করেন, আরও 100 টাকা বেশি লাভ হবে আপনার। তবে আপনার প্রতি শতকে 40 কেজির বেশি উৎপাদন করা যায় না। সেক্ষেত্রে দেখা গেছে লাভ বেশি হলেও লাস্টে হিসাব করে দেখা গেছে কম, কারণ 1 বছর চাষ করা লাগে বাংলা মাছটা, আর প্রতি শতকে মাত্র 40 কেজি উৎপাদন করা যায়। তো ট্যাংরা, গুলশা, পাবদা অনেকেই চাষ করেন। তো এই মাছগুলোতে 50-50 লাভ। আপনার গুলশা মাছ যদি আপনি সঠিকভাবে চাষ করতে পারেন, পাবদা মাছ, তো প্রতি কেজিতে যদি 130-40 টাকা খরচ করেন, আরও 130-40 টাকা লাভ করতে পারবেন। তবে ট্যাংরা, গুলশা, পাবদা এগুলো শতকে 50 কেজি 60 কেজি এরকম উৎপাদন করা যায়। তো অবশ্যই ভালো মানের পোনা ক্রয় করতে হবে আর সঠিকভাবে মেডিসিন ইউজ করতে হবে। ভাইরাসের আক্রান্ত থেকে মুক্ত রাখতে হবে মাছকে, তাহলে আপনি লাভ করতে পারবেন। যদি যত্ন না নেন, মাছ ভালো মানের পোনা না হয়, তাহলে আপনি লস খাওয়ার সম্ভাবনাও থাকে আপনার। তো অনেকে 15 শতক, 20 শতক, 30 শতক পুকুর থাকে, 40 শতক। তো এইসব পুকুরে আপনি শিং মাছ চাষ করুন। শিং মাছ চাষে বর্তমানে সবচেয়ে বেশি লাভ, কারণ হলো 10-15 শতক পুকুর থেকেও 200-250 মন 300 মন পর্যন্ত শিং মাছ উৎপাদন করার রেকর্ড আছে আমাদের ময়মনসিংহে, অনেকেই করে। আপনারা অনেকে ইউটিউবে মনে হয় ভিডিও পান, তো এগুলো অবশ্যই সত্য, সম্ভব, অসম্ভবের কিছু নেই। আমরাই প্রথমে শতকে 2000 চাষ করাতাম, তারপর বাড়াতে বাড়াতে এখন দেখা গেছে প্রতি শতকে 10,000, 12,000, 15,000 পিছু আমরা কালচারে দিই শিং মাছ। তো নিয়মিত মেডিসিন ব্যবহার করলে, জীবাণুনাশক, এরপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক, ভিটামিন সি, গ্যাসের ডোজ করা লাগে, 20 দিন পর পর চুন লবণ করা লাগে। তো নিয়মিত পানি চেঞ্জ করতে পারলে আর পুকুরের কোয়ালিটি যদি ভালো থাকে, অবশ্যই আপনি 15-20 শতক পুকুর থেকেও 8-10 লাখ টাকা ইনকাম করতে পারবেন প্রতি বছরে শিং মাছ চাষে। তো অনেকে বিশ্বাস করতো না, তারা আসছে আমাদের ময়মনসিংহে এসে দেখে গেছে। যারা চাষ করে অনেক ভিডিও পাবেন, তাদের নাম্বারও দেওয়া থাকে সফল চাষিদের, তাদের সাথে আলাপ করতে পারেন। তো অবশ্যই আমি বলবো, যাদের ছোট পুকুর 15 শতক 20 শতক পুকুরে রোদ পড়ে, গাছপালা নাই, পাতা টাতা পড়ে না, আর পানি চেঞ্জ করতে পারবেন, তো এইসব পুকুরে এইরকম সাইজের 10টা পুকুর খনন করুন, তাহলে আপনার অন্য কিছু করা লাগবে না। ইনশাল্লাহ প্রতিটা পুকুর থেকে আপনি কমপক্ষে 5-6 লাখ টাকা প্রতি বছরে ইনকাম করতে পারবেন 10-15-20 শতক পুকুর থেকে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।